আমরা এসে গেছি দিরাং মনস্ট্রি। খুব সুন্দর ভিউ পাহাড়ের কোলে। চলুন ভেতরে গিয়ে আমরা এই মনস্ট্রিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, অরুণাচল প্রদেশ ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ঘুরে দেখব দিরাং মনস্ট্রি। ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত দিরাং মঠটি একটি অত্যাশ্চর্য বৌদ্ধ মঠ, যা তার স্থাপত্য সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত। দিরাং ভ্যালির পাহাড়ের চূড়ায় এই মনস্ট্রিটা অবস্থিত, ফলে দিরাং ভ্যালির 360 ডিগ্রি ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। এই মনস্ট্রিতে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি ভেঙে ধাপে ধাপে মনস্ট্রির ভেতরে প্রবেশ করতে হয়। প্রবেশ পথ খুব সুন্দর করে সাজানো। আর 5টা মনস্ট্রির মতনই তিব্বতীয় ঘরানায় এই মনস্ট্রিটা তৈরি। আভিজাত্য ও স্থাপত্যে ভরপুর এই মনস্ট্রি আপনাকে ঘুরে দেখতেই হবে অরুণাচল ভ্রমণে এলে। আমরাও এগিয়ে চললাম মনস্ট্রির দিকে। এই মনস্ট্রিটি খুব সুন্দর দেখতে, এবং দেখুন খুব সুন্দর এখানে গার্ডেনিং করা আছে। চারিদিকে সাজানো গোছানো, পাহাড়ের ঘেরা, দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। আমরাও ছোট ছোট গুটি গুটি পায়ে এগিয়ে চললাম মনস্ট্রির দিকে। এখানে আপনার থাকবার জন্য গেস্ট হাউসের ব্যবস্থা আছে। এছাড়া ছোট ছোট দোকান, ক্যান্টিন সব ব্যবস্থা আছে। ফলে এখানে এসে থাকতে চাইলে আপনারা অনায়াসে আগের থেকে যোগাযোগ করে এসে থাকতেই পারেন। আমি এর আগে অনেক মনস্ট্রিতে গেছি, কিন্তু এই রকম পাহাড় ঘেরা এত সুন্দর মনস্ট্রি এর আগে আমি কখনো দেখিনি। তাই আমার ভীষণই ভালো লাগছে এই মনস্ট্রিটা ঘুরে দেখতে। আমরা যেহেতু এপ্রিল মাসে এখানে গিয়েছিলাম, এখানের পাহাড়গুলিতে বরফ প্রায় গলে গেছে। তাই এই সমস্ত জায়গায় এখন সবে বসন্তের শুরু হয়েছে। দেখুন বসন্তে যেমন ফুল ফোটে, চারিদিকে কি সুন্দর করে বাগান করে রেখেছে। এত ফুল দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। আর তার সঙ্গে মনস্ট্রিগুলো যেমন কারুকার্য করা, তেমন ডিজাইন আর তেমন তার নির্মাণ শৈলী। আপনাকে এখানে আসলে কোথায় না আপনার ভালো লাগবে। ওভারঅল সমস্ত জায়গাটাই খুব সুন্দর, আর মনস্ট্রিটাও বেশ বড়সড়। তাই ঘুরে দেখতে আমাদেরও একটু সময় লাগছে। দেখুন আমরা এখন অনেকটা উপরে চলে এসেছি। এখান থেকে পুরো দিরাং ভ্যালিটা সম্পূর্ণই আপনার দেখা যায়। দেখুন ওই পাহাড়ের নিচে ওখানেই রয়েছে পুরো ভ্যালিটা। নিচে আমরা ধীরে ধীরে এদিকটাও দেখুন কীরকম সুন্দর লাগছে। চলুন মনস্ট্রির ভেতরে প্রবেশ করা যায়। ভারতীয় সংস্কৃতি অনুযায়ী এই মনস্ট্রিটা নির্মাণ শুরু হয়েছিল 2016 সালে, আর এটি 5 এপ্রিল 2017 সালে দলাই লামা দ্বারা পবিত্র করা হয়। দলাই লামা এই মনস্ট্রির নামকরণ করেছিলেন থুপসং ধারগে লিং মনস্ট্রি, যার অর্থ হচ্ছে বুদ্ধের বক্তৃতার বিকাশের স্থান। দলাই লামা এই মনস্ট্রিটার নামকরণ করে থাকে। উনি এখানে এসেছিলেন এবং এই মনস্ট্রি পবিত্র করে দিয়ে গেছেন। দেখুন চারিদিকে যেমন মূর্তিগুলো রয়েছে সব খুব সুন্দর। মনস্ট্রিগুলো এত সুন্দর করে সাজানো থাকে। আর সবচেয়ে বড় কথা, এখানে এত নিরিবিলি, এত শান্ত পরিবেশ যে আপনি চুপচাপ এখানে এসে বসলেই বা দাঁড়ালেই আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে। চলুন আমরাও একটু ঘুরে ঘুরে মনস্ট্রির ভেতরটা
জায়গাগুলো হচ্ছে উপাসনার স্থল। এখানে কিন্তু আপনার পড়াশুনো করানো হয়। যারা মম রয়েছে, অর্থাৎ যারা বুদ্ধদেবের সাধনা করে, তাদের এখানে কিন্তু পড়াশুনোর করার ব্যবস্থা আছে। সমস্ত মনস্ট্রিতেই কিন্তু কম বেশি সেখানে কিন্তু থাকে। যারা বৌদ্ধ সন্ন্যাসী তারা এই দুপাশে বসে এবং দিনরাত তাদের সময় অনুযায়ী তারা এখানে সাধন ভজন করেন, তার সঙ্গে পড়াশুনো করেন। চলুন বাইরেটা দিয়ে ঘুরে আসা যাক। আমরা এরপরে বাইরে চলে এসেছি। এখানে এসে এটা না ঘোরালে মনে হয় আমাদের মনস্ট্রি ঘোরাটা অপূর্ণ রয়ে যাবে। দিরাং মনস্ট্রি সামনে রেখে এই হচ্ছে ওপর দিয়ে ভিউ পুরো ভ্যালিটার। নিচ থেকে একটা সরু নদী বয়ে গেছে। এটা হচ্ছে দিরাং ভ্যালি। এরপরে আমরা যাব দিরাং ফুল দেখতে। পাহাড়ের গায়ে খুব সুন্দর হচ্ছে দিরাং মনস্ট্রি। চলুন এবার পরবর্তী গন্তব্যের দিকে যাওয়া যাক। দিরাং মনস্ট্রি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন এবার আমরা এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এত সুন্দর একটা মনস্ট্রি দেখার পরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পাহাড় ঘেরা অরুণাচল প্রদেশ এটা যে এত সুন্দর হবে আমার জানা ছিল না। লাদাখের পরে এই পাহাড়টি সত্যি সুন্দর। আমি এখন দাঁড়িয়েছি সেলা ওয়ারিয়র্সে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন পুরো এটা মিলিটারি বেস ক্যাম্প, ভেতরে যাওয়া নিষিদ্ধ। আমরা এখন 11,256 ফিট উঁচুতে আছি সেলা ওয়ারিয়র্সে। এই যে পুরো জায়গাটা। আমরা এসে পৌঁছলাম বৈশাখীতে। সেনাবাহিনীর উল্লেখযোগ্য রেজিমেন্ট এখানে আছে। সমস্ত জায়গায় প্রবেশাধিকার নেই, তাই আমরা বাইরে থেকে যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের। এই জায়গাটা আমি দেখছি সব জায়গায় সেলা নাম রয়েছে। কেন এই সেলা নাম? সেলা নামে সেলা পাস, সেলা ওয়ারিয়র এই সমস্ত নামকরণের পেছনে রয়েছে এক দারুণ গল্প বলবো কেন? বলবো ভারতীয় নারীদের বীরত্বের কাহিনী। সেই কাহিনী শুনতে হলে আমার সঙ্গে থাকুন আমার পরবর্তী ভিডিওতে। আজ আমরা সেলা ওয়ারিয়রটা দেখে নিচ্ছি, আর গল্প আমি শোনাবো আমার পরবর্তী ভিডিওতে। আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আপনাদের একটা লাইক, একটু কমেন্ট এবং একটু শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করবার জন্য উৎসাহিত করে। আমাদের এই জায়গাটা দেখে নিয়ে আবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম তাওয়াংয়ের দিকে। এই পর্যন্ত আমার ভিডিওটি আমি আজ শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নমস্কার বন্ধুরা, সঙ্গে থাকুন।